আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব আলু পটল দিয়ে বাটা মাছ চচ্চড়ি। প্রথমে একটা কড়াই গরম করে কড়াইতে তেল, বাটা মাছ ভাজে নেব। ভাজির পরে ভালো করে উল্টা পাল্ট মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। ছোট মাছগুলো ভাজার পরে কড়াই থেকে তুলে নিতে হবে। এইভাবে সব মাছগুলো ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে ওই তেলে ভেজে নেব। তারপরে রসুন বাটা আর জিরে বাটা দিয়ে একটু কষায় নেব। কাঁচা মশলার ফ্লেভারটা চলে গেলে একটু পানি দিব, লবণ দিয়ে পানি দিব। এরপরে গুঁড়া মশলা দিব, শুকনো মশলা, হলুদ, শুকনো মরিচ দিয়ে একটু ধনের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষায় নিয়ে একটু পানি দিয়ে তারপরে আলু পটল তরকারি কাঁচা তরকারিগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। তবে আলু আর পটল যতক্ষণ ভাজা ভাজা মতো না হয় ততক্ষণ কষায় নেব। আমার মনে হলো হলুদ কম হয়েছে তাই একটু দিয়ে দিলাম। পরে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। রাখার পরে আবার উল্টাপাল্টা নেড়ে দিতে হবে যতক্ষণ পটলগুলো ভাজা ভাজা না হবে ততক্ষণ নাড়তে হবে। তারপরে ভাজা হলে এটা একটু পানি দিয়ে ঢাকা দিতে হবে কষানোর জন্য। মাঝে মাঝে ঢাকনা তুলে ভালো করে নাড়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে ভেন্ডি দিয়ে দিলাম, 5টা 6টা ভেন্ডি টুকরো করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে। কষানো হলে পরে ঝোলের অল্প একটু পানি দিব যাতে গাও মাখা মাখা একটু ঝোল থাকে। তারপরে মাছগুলো দিয়ে দেবো, ভাজা আগে থেকে মাছ যেগুলো ভেজে রাখছিলাম সবগুলো দিয়ে দেবো। দিয়ে এরপরে একটু পরে ঢাকনা তুলে ধনিয়ার পাতা আর ভাজা জিরের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে একটু রেখে দেব। ঝোল শুকানোর পর একটু অপেক্ষা করব। এই তো হয়ে গেল আমাদের মাছ রান্না।